নতুন পুরাতন সবার একটাই কথা, আপু পোস্ট ভাইরাল হচ্ছে না, আপু পোস্ট ভাইরাল হচ্ছে না, ভিউ বাড়ছে না, পোস্টে ভিউ নেই। এর সমাধান কি? আমার পোস্ট আমি কিভাবে ভাইরাল করি, আমার পোস্ট কিভাবে আমি আপলোড করি, আমার মিলিয়ন রিচ থেকে শুরু করে কয়েক হাজার ভিউ পর্যন্ত ওই পোস্টগুলো আমি কিভাবে করি, প্রত্যেকটা গোপন কথা আজকে ফাঁস করে দিব। আশা করছি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। একদম গোপন কথা আজকে বলে দিচ্ছি, আমার ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করি, কিভাবে কোন নিয়মে আপলোড করি, আমি আপলোড করার আগে কি চিন্তা করি, কি ভেবে আমি আপলোড করি, আমি কি জানি কি না আমার এই পোস্ট রিচ হবে কিনা। তবে আমার প্রত্যেকটা পোস্টের পিছনে তো আমার একটা টার্গেট থাকে, আমার টার্গেট অডিয়েন্স কত পার্সেন্ট আমি গেইন করতে চাই, কতজন মানুষের কাছে পৌঁছাতে চাই, এর তো একটা প্ল্যানিং থাকে। আমি আমার প্ল্যানিং মতো কাজ করি, ফেসবুক বাকি কাজটা করে দেয়। 20% কাজ আমি করি, 80% কাজ কিন্তু ফেসবুকে করে। কিভাবে দেখেন, প্রথম কথা হচ্ছে পোস্ট ভাইরাল হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে ক্যাপশন, টাইটেল, হ্যাশট্যাগ। আপনার কন্টেন্ট তো খুব গুরুত্বপূর্ণ, কন্টেন্টের পাশাপাশি টাইটেল, ক্যাপশন, হ্যাশট্যাগ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ভালো কন্টেন্টের পাশাপাশি এই জিনিসগুলো যদি প্রপারলি ইউজ করেন তাহলে আপনার পোস্ট ভাইরাল না হয়ে কোথাও যাবে না। তাহলে আমি প্রথম ধরে নিলাম আমাদের একদম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওস, সেটা রিল হতে পারে, লং ভিডিও হতে পারে। ভিডিওর পরে যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাইটেল ও ক্যাপশন, মানে ডেসক্রিপশন এবং টাইটেল তো একই হয়, আমরা জানি টাইটেলটা একটু ছোট হয়, ডেসক্রিপশনটা একটু বড় হয়। তার মানে আকর্ষণীয় একটা ডেসক্রিপশন রেডি করতে হবে আমার কন্টেন্টের সাথে ফোকাস রেখে। ডেসক্রিপশন নিয়ে আপনি 1 ঘন্টা চিন্তা করবেন, ডেসক্রিপশন নিয়ে আপনি 10 মিনিট না 1 ঘন্টা চিন্তা করবেন। আপনার এই পোস্টের ভিডিও তৈরি করার পরে ভিডিওটা নিজে ভালো করে শুনবেন, শোনার পর ওই ভিডিও ডেসক্রিপশনটা কি হলে আপনার সামনে ভিডিওটা আসলে আপনি দেখতেন, এটার সাথে কি ধরনের ডেসক্রিপশন যায়, অন্য কারো এরকম একটা কন্টেন্ট আপনি চিন্তা করবেন যে এই ধরনের কন্টেন্টের আমার সামনে আসতো আমি কেন দেখতাম, এটা কি ধরনের ক্যাপশন হলে ভালো হয়, ডেসক্রিপশনটা কি ধরনের হলে ভালো হয়, এটা খুব মনোযোগ সহকারে চিন্তা করবেন। তারপর হচ্ছে তার মানে ভিডিও, তারপর হচ্ছে ক্যাপশন অর টাইটেল, তারপর হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধরেন আমি যে হ্যাশট্যাগ ব্যবহার করছি ওই হ্যাশট্যাগ যদি নতুন কোনো পেজে ব্যবহার করে আমার অডিয়েন্সের সাজেশনে, কিন্তু আমার অডিয়েন্স যখন আমাকে সার্চ দিবে আমার সাথে সাথে কিন্তু ওই পেজগুলো সাজেশনে আসবে, কারণ ওরা আর আমি সিমিলার হ্যাশট্যাগ ব্যবহার করেছি সেই জন্য। তাই হ্যাশট্যাগটা নিয়েও চিন্তা করবেন, হ্যাশট্যাগটাও গুরুত্বপূর্ণ। তার মানে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট ভাইরাল করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেলাম, কন্টেন্ট, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, আর হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করে বাকিটা। ফেসবুক যে অডিয়েন্সদের কাছে পাঠাবে অডিয়েন্সের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে। তাই পোস্ট ভাইরাল হওয়ার জন্য অনেকটা সময়ের উপরে নির্ভর করে। আপনার প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে দেখবেন যে একটা কাঙ্ক্ষিত টাইমে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে, মিলিয়ন মিলিয়ন রিচ হবে, অনেক মানুষ সাপোর্ট করবে, অনেক ফলোয়ার বেড়ে যাবে, একদিনে কয়েক হাজার ফলোয়ার বেড়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।